হ্যালো ফ্রেন্ডস, আমি ইতিহাস করি। আজকে আপনার সাথে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে দুধ চা আর হচ্ছে লোডেড বাটার বান। খুবই টেস্টি আর কালারটা দেখেন কত সুন্দর আসছে, একদম টঙের চায়ের মতো একদম ঘরোয়া প্রক্রিয়া বানাতে পারবেন নিজের ঘরে বসে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দুধ চা তৈরি করার জন্য আমি জল দিয়ে দিলাম। 2 কাপ চা বানাবো, তার জন্য 4 কাপ জল দিয়ে দিছি। এখন জলটা গরম হয়ে গেছে, দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে 2 কাপের জন্য 2 কাপ পানি আর 2 কাপ হচ্ছে লিকুইড দুধও ইউজ করতে পারেন, বাট আমি গুঁড়া দুধ দিয়ে করেছি। অনেক দোকানে যেমন করে ঠিক তেমন ভাবেই করবো আজকে আমি। দেখেন কিভাবে দুধটা উতরায় উঠতেছে। তো অনেক সময় দুধটা টানাবো, তারপরে লিকার দিয়ে দিব। এখন হচ্ছে চিনি দিয়ে দেবো। দুধটা দেখেন একবারে টাইনা গেছে, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু হয়ে গেছে। আর একটু হালকা হালকা কালারও আসতেছে। তো এখন আমি হচ্ছে 4 লিকার দিয়ে দেবো। আর দেখেন কিভাবে ফুটতেছে। জাস্ট লুক এট দ্য কালার। একটু সময়, অনেক সময় 5 থেকে 10 মিনিট আমি হচ্ছে ফুটাবো, আরও টানবে, তখন এটার কালারটা দেখেন অলরেডি কালার আসতে শুরু করছে। টঙের দোকানের চাগুলা কেন ভালো লাগে? কারণ হচ্ছে ওরা অনেক সময় বসে চা রান্না করে, অনেক সময় ফুটায় টুটায়, তাই জন্য। দুধ চায়ের কালারটা দেখেন, খালি কি সুন্দর একটা কালার আসছে, তাই না? কার কার এরকম দুধ চা খাইতে ভালো লাগে বলবেন। আমি আজকেই একটা রিলস দেখতেছিলাম। সচরাচর আমি চা খাই না, ঠিক আছে, আর রং চা তো একবারেই না। তো দেখতেছিলাম যে হচ্ছে দুধ চা নাকি শরীরের জন্য ক্ষতিকর। কার কার মনে হয় এরকমটা? ক্ষতিকর হইলে হবে, কিন্তু যেটা টেস্টি তো টেস্টি, ওটা খাইতে হবে মানে হবে, এর কোনো বিকল্প নাই। রং চা আর কি করে ভাই, সবাই খায়, এখন কি আর করার। বাট দুধ চা এর কোনো তুলনাই হবে না। জাস্ট ওয়াও, কালারটা দেখেন। এটা আমি আর একটু সময় ফুটাবো, তারপরে এর কালারটা জাস্ট দেখবেন আপনারা। দেখেন আমার চা রেডি। আর দেখেন কি সুন্দর একটা সর পড়ছে। গুঁড়া দুধেও যে এত সুন্দর সর পড়তে পারে তা আমার খেয়ালই ছিল না। দেখেন তো কত ইয়ামি লাগতেছে দেখতে। কেউ বলবে এটা বাসায় রান্না করা? এটা হচ্ছে একদমই টঙের চা। ওয়াও, এত সুন্দর স্মেল, অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন চাটা ঢাইলা নেব। দেখেন শুধু কালারটা, কেউ বলবে এটা ঘরে বানানো চা, এটা একদমই টঙের দোকান দিয়ে নিয়ে এসে আমি শুধু গরম করছি এরকম লাগতেছে না, বাট এমন কিচ্ছু না। জাস্ট কালারটা দেখেন। আমি নিজের নিজের রান্না নিজে দেখে অবাক যে আমি এত ভালো চা বানাই। দুধ চা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটা বান নিয়ে নিচ্ছি। দেখেন এটার কালারটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইড করে নেব, তারপরে বাটার মাখবো। আমি বানটা ডিভাইড করে নিচ্ছি, এখন এর ভিতরে আমি বাটার দিয়ে দিব, একদম ভৈরা ভৈরা লোডেড। তো দেখেন আমি একদম অনেক ভৈরা ভৈরা বাটার দিয়ে দিছি। এটা একটুখানি দিছি কারণ এটা হচ্ছে প্যানে যাবে। একটা সুন্দর একটা স্মেল আসতেছে। একটু লাল লাল করে ভাইজা নিব। একটু বাটার নিয়ে নিছি, এটা হচ্ছে উপরটা একটু দিয়ে দিব। একদম বাটার দিয়ে লোডেড হয়ে যাবে বিষয়টা। পানটা হচ্ছে নিচ দিয়ে হয়ে গেছে, এখন আমি একটু উল্টাই দেবো। এত গরম হয়ে গেছে কি বলবো। তো এই সাইডটাও হবে। এটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আর আমার চাটাও একদম রেডি, অনেক সুন্দর কালার আসছে। এই যে আমার বানটা সেকা শেষ। এটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হইতে দিব। ধরাই যাইতেছে না, এতটা গরম। ওই যে আমার বিল্লু মেও মেও করতেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? দেখেন একবার, একটু দেখেন। জাস্ট ওয়াও, এত সফট হয়ে গেছে বানটা এখন, দেখছেন? আমার বানটা কত সুন্দর লাগতেছে, চাটার কালারটা কি আসছে। এরকম যদি চা ঘরে বসে বানানো যায় তাহলে কি আর টঙে যাওয়া লাগে চা খাইতে? দেখেন জাস্ট। যদিও এই রেসিপি আমি 2 জনের কাছ দিয়ে জানছি, কারণ আমি কখনোই দুধ চা বানাইয়া খাই নাই, টং থেকেই খাইছি। বাট আজকেরটা যে এত ভালো হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। জাস্ট লুক। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য, ধন্যবাদ। আর এটা এত ক্রিস্পি হয়েছে আর এত পরিমাণে সফট হয়েছে, কি বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।